অনেক দিন আগের কথা, একটা বনের পাশে একটা নদী ছিল, আর সেই নদীতে বাস করত একটা বোকা কুমির। আর ওই বনের ভিতরে ছিল এক চালাক শেয়াল। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য সেই নদীর ধারে যেত, আর তখন কুমিরের সাথে তার কথা হতো। এই কুমির, কেমন আছো ভাই? আছি আছি, আমি ভালোই আছি। তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি, আর এখন তো খুব ভালো আছি, কারণ এবার আমাদের বাম্পার ফলন হয়েছে, আর সারা বছর খেয়ে দেও যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ভাই বলছি কি, এসো না একদিন ডাঙ্গায় দেখে যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ, আমি ভাবছি একদিন যাব। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতেই যেত, আর শেয়াল তাকে তাদের চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতোই শেয়াল নদীতে পানি খেতে চলে গেল, আর গিয়ে দেখে কুমিরের অনেক মন খারাপ। আর তখন শেয়াল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কুমির ভাই, আর কি খবর, মন খারাপ মনে হচ্ছে? আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে, এখন তো ঠিক মতো এক বেলারই খাবারই জোটে না। আমি ভাবছি ডাঙায় গিয়ে তোমার সাথে চাষবাস শুরু করতে হবে। তাহলে আর দেরি করছো কেন? চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের তেমন কিছুই জানি না। তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি, আর তাছাড়া আমি তো আছি নাকি, তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি শুধু বুদ্ধি খরচ করব। কুমির শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে ডাঙায় উঠে এলো। শেয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল, জমি ভালো করে চাষবাসের করে তৈরি করলো। আর তখন শেয়াল বলল, কুমির ভাইয়া, চাষবাস যে করবে তা ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নিবে, উপরের অংশ নাকি নিচের অংশ? কুমির তো অনেক চিন্তায় পড়ে গেল, কারণ কুমির জানে আম কাঁঠাল এসব ফল গাছের উপরেই ধরে, তাই সে ফসলের উপরের অংশ নিতে চাইলো। আর চালাক শিয়াল বলল, তা ভাই, এখন তো আলু চাষের সময়, আর বাজারেও আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে, তাহলে চলো আমরা আলু চাষ করি। কুমির দিক বেদিক চিন্তা না করেই শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে শেয়াল সহ আলু চাষ করলো। কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল, তখন কুমির উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল। আর বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলুর ফসল যে মাটির নিচে হয় সেটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শেয়াল কুমিরের দ্বারায় সব পরিশ্রম করে নিল, কিন্তু ফল ভোগ করলো শেয়াল একাই। এ যাত্রায় কুমির ঠকে গেল। কুমিরেরও খুব রাগ উঠে গেল এবং সে আবার শেয়ালের সাথে দেখা করলো আর বলল, শিয়াল ভাই, চলো আমরা আবারও চাষ করি, তবে যাই চাষ করি এবার কিন্তু আমি মাটির নিচের অংশ নেব। শেয়াল তার কথা শুনে মনে মনে অনেক হাসলো আর বলল, ঠিক আছে, এখন তো ধানের সিজন, ধানের যে দাম, ধানটাই চাষ করা ভালো হবে, চলো তাহলে এবার আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শেয়াল মিলে অনেক পরিশ্রম করে ধানের চাষ করলো, আর দেখতে দেখতে ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেল এবং একটা সময় ধান পেকেও গেল। কথা মতো শেয়াল উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল আর গোড়াগুলো জমিতেই রেখে গেল। কুমির যখন মাটি থেকে ধানের অংশগুলো টেনে টেনে তুললো, তখন দেখলো সেখানে তো কিছুই নেই। সে আবারও চালাক শেয়ালের কাছে ঠকে গেল এবং সে অনেক রাগান্বিত হয়ে গেল। এবার শেয়ালকে ঠকানোর জন্য কুমির বাড়িয়ে চাষাবাদের জন্য তার কাছে গেল। কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো চলছে। তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো। তা আমাকেও সাথে নাও। ঠিক আছে, তুমি সাথে থাকলে তো আরো ভালোই হয়। তবে শিয়াল ভাই, এবার কিন্তু আমি উপরেরটাও নেব আর নিচেরটাও নেব, আর তোমাকে মাঝের অংশটাই নিতে হবে। আর আমার এই শর্তে রাজি হলে তবেই আমি তোমার সাথে চাষবাস করব। এই কথা শুনে তো শিয়াল আবারও মুচকি হাসলো এবং বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, তো এখন তো আখের সময়, তাহলে চলো আমরা আখ চাষ করি, তা বাজারে অনেক দামি, অনেক টাকা আয় করতে পারবো। শেয়াল আর কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময় আখ অনেক সুন্দরভাবে পরিপক্ক হলো। আর একদিন সকালে কুমির আর শেয়াল সেখানে গিয়ে উপস্থিত হলো। শেয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের আর নিচের অংশগুলো বোঝা বেঁধে নিয়ে চলে গেল।
নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো তখন দেখলো সেগুলোর স্বাদ তো নোনতা আর নিচের অংশগুলো তেমন খাবার যোগ্য নয়। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। প্রথমবার ঠকার পরেই সে যদি শিয়ালের সাথে আর চাষবাস না করত তাহলে পরের দুবার এত পরিশ্রম করেও তাকে আর ঠকতে হতো না। এরপর থেকে কুমির আর চালাক শিয়ালের সাথে কোনো চাষবাস করেনি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার আর তাকে বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজ করতে নেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অন রেখো। আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কি ব্যাপার, আজকে আবার মাছগুলো লাফালাফি কেন করছে না? প্রতিদিন খাবার দেওয়ার সময় মাছগুলো কেমন লাফালাফি করতো, কিন্তু আজকে কেন মাছগুলো লাফালাফি করছে না? হ্যালো, বলছি কি, কে বলছেন? ওগো, আমি বলছি গো, আমি। তাড়াতাড়ি করে তুমি একটু বাড়িতে এসো। আমাদের পুকুরের মাছগুলো যে একদম লাফালাফি করছে না, সেটা কি তুমি জানো? মাছগুলো মনে হচ্ছে অসুস্থ হয়েছে গো। তুমি বরং তাড়াতাড়ি করে চলে এসো। সে কি, তুমি আবার কি বলছো গো বউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কামিং কামিং। আরে আরে ডাক্তার বাবু, বলছি কি, আমার বউয়ের চেক আপ না করে কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান। বল্টু, মাছগুলো ধরতো, চেক আপ করতে হবে। ওগো, তুমি কি বুঝলে গো? আরে আরে, মাছের হাড়, লাংস, ফুসফুস সবই তো ঠিক আছে, কিন্তু টেম্পারেচারটা একটু বেশি। আসলে ওদের গরম লেগেছে, তাই লাফালাফি করা একদম বন্ধ করে দিয়েছে। একটুখানি ঠান্ডা হাওয়া দিলে ওরা একদম ঠিক হয়ে যাবে বউ। জুতা পালিশ করবেন, জুতা পালিশ। আসুন আসুন, জুতা পালিশ করে নিয়ে যান। এক পালিশে করবেন সারা জীবন পার। আসুন 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 আসুন, এই জুতা পালিশ। ওরে হারামজাদা বেটা, আজকে তবে আমি তোকে পেয়েছি। সেদিন তুই আমাকে এমন জুতা সেলাই করে দিয়েছিস যে পা ঢোকাতে জুতা গেল ছিঁড়ে। এবার তো আমি তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া হারামজাদা, দেখাচ্ছি। ওরে মাইরি, পালারে মিচকে পালা। হারামজাদা কোথাকার, যে কাজ তুই পারিস না সেই কাজ তুই কেন করতে এসেছিস? হ্যাঁ, ঢপ মেরে টাকা নেওয়া তোর আমি বের করছি। হারামজাদা কোথাকার, পালাচ্ছিস? তবে তুই পালা। তবে হ্যাঁ, এই গ্রামে আমি যদি তোকে আরেকবার দেখেছি না, তবে তোকে জুতার মতো করে ছিঁড়ে সেলাই করে বের করবো। উফ বাবা, মারকে শরীরটা আমার কেমন জ্বলছে। উফ। একে কি গো, তুমি আবার এত সকাল সকাল বাড়িতে কেন এলে? আর একে কি, তোমার শরীরে এসব কিসের এত দাগ? বলো তো দেখি। বউ গো বউ, আমি যে কেলানি খেয়েছি গো। কি মেরেছে? বেশ হয়েছে, কোনো কাজই তো তুই একদম ঠিক মতো করতে পারিস না। হারামজাদা শ্বশুরের বেটা, এবার দেখ বাকি কাজটুকু আমি করে দিচ্ছি। এই হারামজাদা, এই যা, বের হ, বের হ বলছি। কাজ করে তবেই বাজার নিয়ে আসবি। বের হ, বের হ বলছি। বলছি কি বউ, এই ওষুধগুলো মাছেদের দিও। মাছেরা এসব ওষুধ খাবে আর তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো। আর শোনো, মাছগুলো বড় হলে আমার বাবার বাড়িতে পাঠাতে ভুলো না কিন্তু, বুঝতে পেরেছো তো? এবার তো আমি নতুন কোনো ব্যবসায় শুরু করব। ওরে বাবা, হাতের কি ব্যথা। সে যাই হোক, আমি তো এবার নতুন ব্যবসা শুরু করবই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি কি আসবো? ইয়েস ইয়েস, কামিং কামিং। কি সমস্যা বলুন। এই দেখুন দেখুন ডাক্তারবাবু, বউ আমায় কেলিয়ে একদম চাপকা বানিয়ে দিয়েছে। দয়া করে আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দিন না। উ কি ব্যথা।
এই নিন নিন, আপনি বরং এই পাগলা মলমটা নিন, এগুলোই লাগাবেন। দিনে 8 বার, রাতে 8 বার, সকালে 16 বার, তবেই ঠিক হয়ে যাবে। ইয়ে মানে ডাক্তারবাবু, বলছি কি মাছ ধরার মতো কি কোনো ঔষধ আছে? ইয়ে মানে এসব আবার কি? এই নাম নাম বলছি, আমার টেবিল থেকে নাম বলছি, বেয়াদব পেশেন্ট কোথাকার। আরে আরে ডাক্তারবাবু, আপনি এত রাগ কেন করছেন? আসলে আমার শ্বশুরের পুকুরের মাছগুলো খুবই ভিআইপি। এত চেষ্টা করি তবু আমি মাছগুলো ধরতেই পারি না। সবশেষে আমি ভাবলাম আপনি তো ডাক্তার, আপনি যদি কোনো ওষুধ দেন তবে আমি খুব ভালো করেই মাছগুলো ধরতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই ওষুধটা জালে মাখিয়ে আপনি বরং পুকুরে ফেলবেন, তারপরেই দেখবেন শ শ করে পুকুরের সব মাছ এতে ধরা পড়বে। হা হা হা। ধন্যবাদ ডাক্তারবাবু। ওগো ওগো, তুমি আবার এসব কি করছো? পাগল টাগল হলে নাকি? গায়ে কতরে এরকম ভাবে মলম কেন মাখছো তুমি? হা হা হা। আসলে বউ, আজকে তো আমি এক ঢিলে 2 পাখি মারবো। এতে করে আমার শরীরের জ্বালাও কমবে আর তোমার পেটের ক্ষুধাও মিটবে গো। ধুর বাবা, এই হারামজাদার কথার কোনো আগামাথে আমি বুঝি না। হারামজাদা কোথাকার, তুই তোর যা ইচ্ছে তাই কর। বাজার আনলে খাবি, আর না আনলে পেট শুকিয়ে বসে থাকবি। ওগো গো, কুকুর ডাকছে, তার মানে চোর এসেছে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো। আরে আরে, ধুর ধুর হোক, আমরা তো শুধু শুধুই চিন্তা করছি। চোর কেন? চোরের বাপেরও ক্ষমতা নেই আমার পুকুরের মাছ ধরার। লালু, ভালো করে পাহারা দিবি কেমন? চোর আসলে আমাদের ডাকাডাকি শুরু করে দিবি, কোনোভাবেই যেন আমাদের পুকুরের মাছগুলো চুরি না হয়, বুঝলি? ওরে বাবারে, এই তো দেখছি অনেক মাছ। হ্যাঁ গো, এত এত মাছ, পুরো এক বালতি। বুঝতে পেরেছি, তুমি এই মাছগুলো চুরি করেছো, তাই না গো? হ্যাঁ গো সোনা, এবার তুমি যাও, পুকুরের অর্ধেক মাছগুলো গিয়ে রান্না করো, আর বাকি মাছগুলো আমি কালকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো। হা হা হা। ওগো, আমি বলি কি, তুমি একটু শোনো। এভাবে কাঁচা মাছ বাজারে বিক্রি করো না, তবে যে ধরা পড়ে যাবে। তার থেকে বরং আমরা একটা মাছের হোটেল খুলি, যেখানে কিনা ভাজা মাছগুলো বিক্রি হবে। ওরে বাবা, আরে বাহ বৌবা, একদম ফাটাফাটি। তোমার মাথায় তো দেখছি হেব্বি বুদ্ধি, এই না হলে আমার বউ। হা হা হা। তবে আমরা তাই করব গো, মিচকের মাছের হোটেল। আরে আরে, বাহ বাহ মিচকে দাদা, তোমার বউয়ের হাতে যে জাদু আছে গো। কত সুন্দর ভাজা মাছ! এরকম ভাজা মাছ কার না খেতে ভালো লাগে বলো তো? মোচমোচে ভাজা মাছ, তার উপর আবার কত সুস্বাদু, তাও আবার কম দামে। চুরি করা জিনিসের স্বাদটা একটু বেশি হয়। বলছি কি, খান খান, আর 2টো বেশি করে দিলাম, খান। সবকিছু তো আমি দেখে নিয়েছি, আমি তো এবার বলে দেব তুমি কিনা পরের পুকুরের মাছ চুরি করেছো। ওরে মাইরি, এবার তো কেলো করেছে। ওগো, তুমি দেখেছো? আজ যে সত্যি সত্যি চোর এসেছিল। শোনো শোনো, তাড়াতাড়ি মাছগুলো তুলে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ বউ, আমি সবকিছুর ব্যবস্থা করে রাখছি। ওগো, তুমি কি জানো সোশ্যাল মিডিয়ায় মিচকে নামে একজনের হোটেল ভাইরাল হয়েছে, তাও আবার মাছ ভাজার হোটেল। চলো না গো, গিয়ে একটু খেয়ে আসি, খুব নাকি স্বাদ। চলো না। আরে, এটা তো আমিও শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো তবে যাই। আরে আরে পা, খুব স্বাদ। ও ভাই, বলছি কি, আমাকে আর 2টো মাছ দিন তো। ওরে বাবারে, মাছের স্বাদ তো একদম পুরো আমার পুকুরের মাছের মতো। এই রে, কেলো করেছে। এই বাচ্চা ডাক্তার সবকিছু আবার বুঝে যাবে না তো? আরে আরে ডাক্তার বাবু, সবসময় আপনি এত চিকিৎসা নিয়ে কেন পড়ে থাকেন বলুন তো? খেতে এসেছেন, ভালো মতো খেয়ে যান। এমন মাছ আপনি আর কোথাও পাবেন না।
ওরে শালার বেটা চোর, তুই কি না আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে এসে ব্যবসা করছিস? আমার পুকুরের মাছ চুরি, আজ তো তোকে আমি দেখাবো। এই যে ভাই, বলছি আপনারা কি হোম ডেলিভারি দেন না? হ্যাঁ হ্যাঁ দেই তো, কিন্তু খরচাটা একটু বেশি। হা হা হা। খরচা যতই হোক, প্রতিদিন আপনি আমার বাসায় 2টো মাছ ভাজা পার্সেল করবেন, কেমন? ওকে ওকে ম্যাডাম, তাই হবে। হা হা হা। হ্যাঁ গো বউ, চুরি করা মাছ দিয়ে তো আমাদের ব্যবসা বেশ ভালোই চলছে গো। হ্যাঁ গো, আমাদের তো মনে হচ্ছে বড়লোক হতে আর বেশি দেরি নেই। আরে আরে আসুন আসুন, বসুন বসুন। কেমন মাছ ভাজা দেবো বলুন, ছোট না বড়? বলছি কি, এখানে পোড়া মাছের ভাজা পাওয়া যাবে না? পোড়া মাছের ভাজা খেতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় হবে, বসুন বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এই শালার বেটা কুকুরটাকে তাড়াতেই হবে, এর জন্য মাছ ধরা মুশকিল হয়ে যায়। এ ছি ছি, এগুলো কি? আর মাছ কোথায়? এই যে মাছ আমাদের কাছে। আয় আয়, চুরি করবি আয়, বজ্জাত শিয়াল কোথাকার, নিয়ে যা মাছ। বারে বারে শিয়াল তুমি খেয়ে যাবে মাছ? কি ভেবেছো কি বাঘ পাবে না স্বাদ? এবার দুষ্টু শিয়াল, বাজাবো তোমার ফাট। ওরে মাইরি, কেলো করেছে রে, সামনে ইঞ্জেকশন আর পেছনে বাস। পালা মিচকে পালা, সময় থাকতে এক্ষুনি পালা। ওরে বাবারে, ওরে মারে, আমার পেছন যে গেল গেল রে। কি আমার পেছনে যে গেল, আ ও গেল গেল। আমার পেছনে কিনা ইঞ্জেকশন গেল, আর আমি এদিকে মাছ নিয়ে ফুরুত। হা হা হা। লা 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 লা।